ভারতের শিক্ষক দিবস পালন করা হয় ৫ সেপ্টেম্বর। এই দিনটি একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। তার জন্মদিন অনুসারেই পালন করা হয় শিক্ষক দিবস। যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ১৯৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাড়ুতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার পূর্বপুরুষরা সর্বপল্লী নামে একটি শহরে বাস করতেন, তাই রাধাকৃষ্ণের পরিবারের সমস্ত সদস্য তাদের নামের সামনে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তার বাবা স্থানীয় জমিদার বাড়িতে স্বল্প বেতনের চাকরি করতেন। তিনি কখনোই চাননি তার ছেলে ইংরেজি শিখুক এবং তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারি হোক। কিন্তু রাধাকৃষ্ণন এতটাই মেধাবী ছিলেন যে জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। ছাত্র অবস্থায় তিনি নিজের বৃত্তির সহায়তায় পড়াশোনা চালিয়েছিলেন। তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজে পড়াশোনা করেছিলেন এবং তার বিষয় ছিল দর্শন। বই কেনার টাকা ছিল না, তাই তার এক দাদার কাছ থেকে দর্শনের বই নিয়ে পড়াশোনা করতেন। তিনি মনোবিজ্ঞান, ইতিহাস এবং গণিতে বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাইবেল অধ্যয়ন করেছিলেন। ২০ বছর বয়সে বেদান্ত দর্শনের উপর তার গবেষণা প্রকাশিত হয়, যার জন্য তার প্রফেসর ডক্টর এজি হক অত্যন্ত প্রশংসা করেছিলেন। ১৯০৫ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সেই দিনগুলোতে অল্প বয়সেই বিবাহ ছিল। সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯০৩ সালে ১৬ বছর বয়সে শিব কামুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র ১০ বছর। ১৯০৮ সালে রাধাকৃষ্ণন দম্পতির একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ১৯০৯ সালে রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষক জীবন শুরু করেছিলেন। এরপর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর। ছাত্রছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। ১৯৫২ সালে তিনি উপরাষ্ট্রপতি হন, কিন্তু তার আগে ১৯৪৬ সালে ইউনেস্কোর দূত হয়েছিলেন তিনি। এরপর সোভিয়েত ইউনিয়নে ভারতের দূত ছিলেন তিনি। ১৯৬২ সালে রাষ্ট্রপতি হন তিনি। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৩১ সালে তাকে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয়। ১৯৫৪ সালে তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭৫ সালের ১৭ এপ্রিল তিনি ইহলোক ত্যাগ করেন।